আছে কেউ যে আমার সাথে লড়তে পারে? হ্যাঁ আমি। এটা আবার কে? মিতালি, এ তো সেই মুরগি রে যে তোর হাতে জবাই হতে হতে বেঁচে গেছিল। এখন আর কি করা যায় বলতো? আসতে দে, আমার কাছে ওষুধ আছে। তাহলে বল তুই কি করবি? আমি প্রবীরের কানে কানে এমন ফুসমন্তর মারবো যে কালী পুজোর বাজির মতো ফেটে বেরিয়ে যাবে। রাহুল, না হলে নাম বদলে দিস আমার। প্রবীর, এদিকে। কি? এই সুযোগটা হাত থেকে যেতে দিবি না। ওকে মেরে এমন হাল কর যাতে আর কলেজে হেঁটে না আসতে পারে। চিন্তা আজকের পরে তোর এই চেহারা আর যেন না দেখি, বুঝলি? চল তোরা। মা, আসছি। মা। এ কি, তোমার মুখে এভাবে চোট লেগেছে? ও তুমি আমার কথা শুনবে না? না, তোমাকে এতবার বলেছি। মা, তুমি কি জানো কি আমি হয়েছে? সব জানি তোমার কথা, কিন্তু তুমি জানো তোমার বাবা এই খেলা খেলতে গিয়ে ওনার ব্রেন হ্যামারেজ হয়েছিল, আর ঘরের সমস্ত কিছু বিক্রি করে ওনাকে বাঁচাতে পারিনি। মা তুমি আজ শোনো তো। আজ আমরা ভাড়া বাড়িতে আছি, কিন্তু তুমি তুমি আমার একমাত্র ছেলে, তোমায় আমি কি করে হারাবো? আমি জানি মা। না, আজকে তোমাকে আমার মাথা ছুঁয়ে দিব্যি খেতে হবে যে তুমি আজকের পর কোনোদিনও বক্সিং লড়বে না, আর যদি কোনোদিনও তা করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রাহুল, ঠিক আছে মা, তোমায় কথা দিলাম তাই হবে। ঠিক আছে রাহুল, তোমাকে আমি এই জন্য পড়িয়েছি যে তুমি ছোট মোটো চাকরি করলেও আমি ওই দিয়ে এই ঘর চালিয়ে নেব। তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে মা। আচ্ছা রাহুল, কাল সকালে আমার ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে নিয়ে এসো। নিয়ে আসবো মা। চলো। এই এই
এই নিন স্যার আপনার ব্যাগ। থ্যাংক ইউ। নাম কি তোমার? স্যার রাহুল। আরে তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পয়সায় ভরা আমার ব্যাগ আমাকে ফেরত দিতে এলে? থ্যাংক ইউ। দাঁড়াও। আরে আরে না না স্যার, এর কোনো দরকার নেই স্যার, আপনি রাখুন আর নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। दिल तड़प तड़प के প্রফেসর আসছে, প্রফেসর এবার জমবে মজা। टिंग का टिंग का टिंग का टिंग ए এত বড় নোট 1000 টাকার, আবার অনিতা ম্যাডামের বার্থডে। আরে বাবা, বাহ, 500 টাকার মেকআপ কিট আর 500 টাকার স্যান্ডেল। হে ভগবান, রোজ রোজ এরকম টাকা পেলে। হ্যাঁ, এবার বলো, তোমার মনের মতো জায়গা তো এসে গেছি, এবার বলো কি বলবে। আগে গাড়ি থেকে নেমে নি, তারপর বলছি। আই এম সরি রাহুল, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি যাই করেছো আমার জীবনটাই বদলে দিয়েছো। এত ভালো আর কাউকে আমি বাসিনি। আই লাভ ইউ মিতালি। আজ বুঝতে পেরেছি তোমাকে আমি কত ভালোবাসি রাহুল। আরে মিতালি, ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এসো। রাহুল রাহুল রাহুল, তোমার কিচ্ছু হবে না রাহুল, তোমার কিচ্ছু হবে না রাহুল। আই এম সরি রাহুল, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি যাই করেছো আমার জীবনটাই বদলে দিয়েছো। এত ভালো আর কাউকে আমি বাসিনি। আই লাভ ইউ মিতালি। আই লাভ ইউ মিতালি। আই লাভ ইউ মিতালি। আজ বুঝতে পেরেছি
তোমাকে আমি কত ভালোবাসি রাহুল। হে ভগবান, আমি যে অপরাধ করেছি তার শাস্তি তুমি আমাকে দাও। আমার পাপের শাস্তি রাহুলকে দিও না, ওর যেন কোনো ক্ষতি না হয়। রাহুলের শরীর এখন কেমন? বেশি সিরিয়াস তো নয় না? চোট লেগেছে কিন্তু গভীর না, বিপদ কেটে গেছে। কিন্তু একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? মিতালি, এই খবরটা আর কাউকে জানানোর দরকার নেই। ব্লাড রিপোর্টে বেরিয়েছে রাহুলের লাং ক্যান্সার হয়েছে। লাং ক্যান্সার? লাং ক্যান্সার? আমার পায়ে ভীষণ ব্যথা করছে। আমি টিপে দেবো? আরে, তুমি এখন কাঁদছো কেন? তোমার জায়গা ওখানে নয়, এখানে। মন খারাপ করো না, আমার তো একটু চোটই লেগেছে। দুদিনের সব। তুমি শরীরের যত্ন নাও। কাকুমণি, তুমি যেমন করে হোক রাহুলকে সারিয়ে দাও। মামুনি, আমি আমার পুরো চেষ্টা করছি। কি তোমাদের চেষ্টা আমি জানি না। কাল রাত্রে ও মাথা ঘুরে পড়ে গেছিল। কি রকম তুমি স্পেশালিস্ট কাকুমণি? আমার রাহুলকে যেমন করে হোক সারিয়ে দাও। মামুনি, আমার উপরেও আরো বড় ডাক্তার আছেন। এই দুনিয়ায় তার কথাই শেষ কথা হয়। তুমি মজা করে যে খেলার চাল চেলেছিলে, সেই চাল তিনি তোমাকে ঘুরিয়ে চেলেছেন। ওনার উপর বিশ্বাস রেখো, উনি সব ঠিক করে দেবেন। কাকু, আমার অসুখটা ঠিক কি? একটু খুলে বলুন না। তোমার মাথায় যে চোট লেগেছিল, সেখানে একটু ব্লাড ক্লট হয়েছে। আমি মেডিসিন দিচ্ছি, সারতে একটু সময় লাগবে। টেক কেয়ার। আমি 1 মিনিট আসছি।
ছাড়! প্রবীর, তুই এখানে? হ্যাঁ আমি। মানে এই সব ড্রামা তুই করেছিস? কি আমাকে দেখে আজ তোর মুখ শুকিয়ে গেছে? এই সব ড্রামার কি দরকার ছিল? তুই না আমার মুখে কালি ছিটিয়েছিলি। তুই আমার সাথে এই রকম শত্রুতা করতে পারলি? শত্রুতা সে তো ছিল আমার সাথে। এই নে বিয়ের শাড়ি পরে নে। এই বিয়ের শাড়ি তোর মাকে গিয়ে পরা। ভালোভাবে পরে নে, নইলে সবার সামনে নগ্ন করে পরিয়ে দেব। ওরে দাদা, লগ্নটা পেরিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। ওপর থেকে ফেলে দিয়ে আমার পা ভেঙে দিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছিলি না? তুই কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, ওটা আমি একটা ইয়ার্কি করেছিলাম, আর এইরকম ইয়ার্কি তো আমি অনেকের সাথে করেছি এর আগে। তোর 400 কোটি টাকার প্রপার্টি আছে, সেটা কিন্তু আমি ভুলিনি না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তুমি ভালো করেই জানো আমি বিবাহিত। কিসের বিয়ে? আমি তোর সাথে বিয়ে করে তোরই উপকার করছি। রাহুল শুধু দুদিনের অতিথি, সব জানি আমি। আমার মাথার সিঁদুর মা ভবতারিণী রক্ষা করবে। তুই এত নোংরামি করেও কিচ্ছু করতে পারবি না। না দাদা, লগ্নটা পেরিয়ে গেল, রাহুকাল আরম্ভ হয়ে গেল। এত ভালো একটা মেয়ে এই গুন্ডাদের হাতে ফেঁসে আছে, দেখি কি করতে পারি। চল চল চল। রাহুল, রাহুল, ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু হবে না রাহুল, তোমার কিচ্ছু হবে না। ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না, তুমি ঠিক হয়ে যাবে। ছেড়ে দাও রাহুল, আমার রাহুল, ছেড়ে দাও। চল চল অভিকে চল চল চল। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছেড়ে দে আমাকে, ছাড় বলছি। ছাড় ছাড় ওকে ছাড়, বাইরে লোকেরা চলে আসছে। চল পালা, চল 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 পালা, জলদি পালা। তাড়াতাড়ি কর, জলদি চল আমাকে। রাহুল, 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 আমি তোমায় কিচ্ছু হতে দেব না রাহুল, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। তুমি আমি ছেড়ে কোথাও যাবে না। তুমি আমায়। মিতালি, রাহুল, আমি জানি ক্যান্সার তোমার নয়, আমার হয়েছে, এটা আমি জানি। আর আমার কাছে কয়েকদিনেরই সময় রয়েছে। আর আমি তোমাকে খুব ভালোবাসি মিতালি। রাহুল, রাহুল,
মিতালি, তোমাকে তোমাকে বাঁচতে হবে মিতালি, আমার আমার মায়ের জন্যে, কারণ উনি এটা সহ্য করতে পারবেন না। আমাকে কথা দাও মিতালি, আমাকে কথা দাও, আমাকে কথা দাও। তুমি আমার মায়ের খেয়াল রাখবে। যদি আমার ভালোবাসা সত্যি হয় না রাহুল, যদি আমার সিঁদুর সত্যি হয় রাহুল, তাহলে ওই ওপরওয়ালার কাছ থেকে তোমাকে আমি ফিরিয়ে আনবই রাহুল, ফিরিয়ে আনবই। তোমাকে আমি কিচ্ছু হতে দেব না রাহুল, 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 তাকাও, রাহুল, তাকাও, রাহুল। ডক্টর সেন, সরি, আমার মনে হয় না মেডিকেলি আর কিছু করা যাবে। মনে হয় না রাহুলকে আমরা বাঁচাতে পারবো। সরি, উই আর হেল্পলেস। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমিও তোমার মন্দির থেকে প্রাণ নিয়ে ফিরবো না মা। কি হয়েছে? মা গো, তুই কাঁদছিস কেন? আমার স্বামী খুব অসুস্থ, ও দুরারোগ্য লাং ক্যান্সারে ভুগছে। মা, এই মন্দির আর এই সরোবরের অনেক মাহাত্ম্য আছে। তুই এক কাজ কর, এই সরোবরে এসে স্নান করার জন্য তোর স্বামীকে বল। তারপর এই দেবী মার মন্দিরে গিয়ে দুজনে মিলে মায়ের চরণে মাথা ছোঁয়াও, বুঝলি রে মা? আর যদি তোর ভক্তিতে দেবী মা প্রসন্ন হয়ে যান তাহলে তোর স্বামী খুব তাড়াতাড়ি সেরে উঠবে। তুই চিন্তা করিস না, ওই মায়ের ওপরে বিশ্বাস রাখ। জয় মা দুর্গা। এ কি, মা কোথায় চলে গেলেন? হে মা, তোমার সমস্ত আদেশ আমি নিশ্চয়ই পালন করব। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। হে মা দুর্গা, সবসময় আমার মার সহায় থেকো। হে মা ভবতারিণী, আমার মিতালিকে সব দুঃখ কষ্টের থেকে দূরে রেখো। আমার মিতালিকে জীবনের সব সুখ প্রদান করো। আমার মিতালি যদি কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করো। আমার মিতালির মাথায় সব সময় তোমার হাত রেখো। তোমার চরণে আমার 100 কোটি প্রণাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হে মা, আমার সকল মনোকামনা পূর্ণ করো। জয় মা। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো।
ধরায় অতুলা বহু বলধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। কি করছো তুমি? না কাকুমণি, আমায় ছেড়ে দাও। আমি মা দুর্গার কাছে শপথ নিয়েছি, রাহুলে কিছু হয়ে গেলে আমার মৃতদেহ এখান থেকে নিয়ে যাবে তুমি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এ তো আমার খুশির জল। তোমার কথা মতো রাহুল এখানে স্নান করেছে, মা দুর্গার পায়ে মাথা ঠেকিয়েছে, তারপরে এই চমৎকার। ইটস আ মিরাকল। যখন থেকে রাহুল মা দুর্গার মন্দির থেকে ফিরেছে, ওর লাং ক্যান্সার ভাইরাস ঘন্টায় ঘন্টায় কমে যাচ্ছে। নাও রাহুল মেডিসিন দিয়েও ঠিক হয়ে যাবে। রিয়েলি ডক্টর সেন, স্যালুট টু ইয়োর ফেথ অন মা দুর্গা। এই দুর্গার কৃপা শুধু ইন্ডিয়াতেই হতে পারে, শুধু ইন্ডিয়াতেই হতে পারে। ওই দেখো রাহুল, তোমার রাহুল, দেখো। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত মাগো, তোমার অশেষ কৃপার জন্য আমি তোমার কাছে চিরঋণী। হে মা দুর্গা, তোমার চরণে আমার শত কোটি প্রণাম। युक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरिके देवी नारायणी नमस्तुते।